হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আমি শিবরাত্রির সময় বাবাদের বাড়িতেই ছিলাম। তো আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই অনেক দিন বাবাদের বাড়িতেই ছিলাম। তো আমি মিনি ব্লগ বলতে গেলে শিব পূজার করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক দিন হয়ে গেল, বলতে গেলে দেরি। তো যাই হোক, আমি তাও শেষমেশ এডিট করে ছাড়লাম, আপনাদেরকে শেয়ার করার জন্যই করে রেখেছিলাম। তো দুঃখিত সময় মতো না দেওয়ার জন্য। এখানে আমি শিবরাত্রি করেছি, শিব ঠাকুরে আমি আরতি করে নিচ্ছি খুব ভালোভাবে, আর পুজো করে নিচ্ছি। এখানে ব্রতকথা আমি পড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর ব্রতকথা পড়ার পরে চারবার পুজো করে পুজো করে নিচ্ছি আমি। শিব পুজো কীভাবে আমি পুজো করি পরে। তো আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল বন্ধুরা, তো প্লিজ কিছু মনে করবেন না। তো আমি যতটা পারলাম শেয়ার করলাম, আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তারপর এই যে আমি দই দিয়ে শিব ঠাকুরকে স্নান করে নিয়েছি। প্রথম প্রহরে দুধ দিয়ে করেছিলাম, তারপরে দই দিয়ে পরপর 3 প্রহরে আমি স্নান করাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে ঘি দিয়ে। তো তখন আমার হাতের অবস্থা খুব খারাপ ছিল বন্ধুরা, আমার এবার শরীরটা অতটা ভালো যায়নি। আর আমি টাইম মতন আমি এডিটও করতে পারছি না, শরীর ভালো থাকে না, নিজে থেকেই সব কিছু করি। তো প্লিজ আমার সাথে সবাই থাকবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তারপরে শেষ প্রহরে মধু দিয়ে আমি বাবা ভোলানাথকে স্নান করাচ্ছি। শেষ প্রহরে প্রথমে দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে 4বার স্নান করে বাবার অভিষেক করেছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা, বাবাই। তো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা, টাটা।